কিছুক্ষণের ভিতরে আমাদের আজকে এই মত বিনিময় সভার অনুষ্ঠান শুরু হবে। আপনারা এখনো বিএনপির অঙ্গ সংগঠন করা যায়, কে কি কখন কিভাবে বক্তব্য দিবে, বক্তব্যের সিরিয়াল মেনটেনটা কিভাবে করা যায়। আমার হামলা দিছিল, এরপর থেকে আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য বিএনপি ছাড়ি নাই। এখন আমরা যেদিকে তাকাই বিএনপি, যেদিকে তাকাই বিএনপি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার সুবিধা পেয়ে কাজে নির্বাচন করেছে। যখন দেখছে বিপুলিয়া কমিটি পাইছে ওইখানে জোর দিচ্ছে, কারণ কমিটি ছাড়া তাদের কোন পরিচিতি নাই। আর কমিটি ছাড়া আমরা বিএনপি, আমরা স্বচ্ছ বিএনপি, আমাদের সামনে যারা আছেন প্রত্যেকে স্বচ্ছ বিএনপি। এই বিএনপি সাধারণ সম্পাদক মাস্টার এবাদুর রহমানের করে 4টা লোকে সবাইকে নিয়ে কৃষকদের জমিয়ে মোবাইলে ফেসবুকে লাইভ কমেন্ট করতে পারে নাই ভয়ে সংগ্রাম আমরা করেছি। আমরা জানি আবু ভাইয়ের নেতৃত্বে সাংবাদিক বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এবং পরিশেষে আমি একটা শুরুবারে রাখতে চাই যে তারুণ্যের প্রথম ভোট তাদের শীতের পক্ষ হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি দুর্বল, আমরা সেটা প্রমাণ করে দেখিয়ে দিতে চাই। গোলাপের ইন্ডিয়ান দুর্বল নয়, জাতীয়তাবাদী শক্তি ধানের শীষ 2 থেকে জনাব কাজী মনিরুজ্জামান মনির সাহেবের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা কাজী মনির সাহেবের নির্দেশে গোলাপ ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা, মত বিনিময় সভা করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 4 তালুক অর্থাৎ 5 নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সভায় আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সেই জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা যে মানুষটার পক্ষ দাঁড়িয়ে আজকে কথা বলছি সে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, যিনি তার জীবনের যৌবনের প্রথম শুরু করেছিলেন মুক্তিযুদ্ধ দিয়ে, নিজের জীবনকে বাজি রেখে দেশমাতৃকাকে একটি সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য রণাঙ্গনে তিনি যুদ্ধ করেছেন। সেই বীর মুক্তিযোদ্ধা এখনো পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছেন এই রূপগঞ্জটাকে একটি সুন্দর, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত করার লক্ষ্যে। সেই কাজী মনির সাহেবের সৈনিক হয়ে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ওনার সমস্ত কর্মকাণ্ডকে পৌঁছে দিচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে যে সমস্ত সুযোগ সুবিধা 31 দফার মাধ্যমে আমরা তার এখতিয়ার সেই বার্তাটি প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আপনারা যারা আজকে অনুষ্ঠানকে সার্থক করেছেন, এই অনুষ্ঠানের সুন্দরভাবে করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সেই জন্য সকলের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার